হ্যাঁ, কি অবস্থা সবার? সেটা জিজ্ঞেস করলাম এই জন্যই যে তোমাদের নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, তথাকথিত স্বাধীন বাংলাদেশ, 2024-এর স্বাধীন বাংলাদেশ, ও তোমরা দেশের নামটা পাল্টাইছো কিনা সেটা জানাইও। তো তোমরা তো স্বাধীন বলতেছো, কই থেকে স্বাধীন করছো, কোন দেশ থেকে স্বাধীন করছো সেটাও জানি না। এমনকি তোমরা যেই আন্দোলনটা করছো, এটাকে আমি স্রেফ একটা আন্দোলন বলবো, ষড়যন্ত্র বলবো। তোমরা কেউ কেউ বলো অভ্যুত্থান, কেউ কেউ বলো গণ অভ্যুত্থান, কেউ কেউ বলতেছো বিপ্লব। আসলে কোন সংজ্ঞায়িত করবা সেটাই জানো না। তোমরা আবার তথাকথিত মেধাবী জেনজি। জেনজিদের একটা সমস্যা হচ্ছে কি জানেন? জেনজিরা হচ্ছে গিয়ে মানুষের কামনা বাসনার মতো আর কি। মানুষের কামনা বাসনা যেমন খুব বেশি, মানে কোনো একটা হট কিছু দেখলে কামনা বাসনা জায়গা যায়, সেটা খুব বেশি স্থায়ী হয় না, ক্ষণস্থায়ী, 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা এরকম। তো এরা হচ্ছে গিয়ে এরকম। এখন বর্তমান যেই সরকারটা আছে সেটা সম্পূর্ণ অবৈধ, সম্পূর্ণ অসাংবিধানিক। এই ধরনের সরকার আমাদের সংবিধান সম্মত না। এটা হচ্ছে প্রথম কথা। এবং সেই সাথে এইটাও বলে দেই, যদি পরবর্তী সরকার আইসা সংসদে এমপিদের দ্বারা এই সরকারকে বৈধ ঘোষণা না করে, তাহলে এই সরকার, এই যারা গঠন করছে, যারাই আছে, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। সো রাজনীতিতে আসলে শেষ কথা বলতে কিছু নাই, এটা মনে রাখ। রাজনীতিতে আগামীকালকে যদি আওয়ামী লীগ বিএনপি এক হইয়া যদি ইউনূসের বিরুদ্ধে মাঠে নামে, এতে অবাক হওয়ার কিছুই নাই। বিএনপি এখন, বিএনপি সবচেয়ে বেশি যেটা চাচ্ছে নির্বাচন চাচ্ছে। আজকে যেটা দেখলাম নিউজে, বিএনপির মহাসচিব উনি বলছেন যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষপাতী উনারা না, উনারা সেই পক্ষে যাবেন না। হ্যাঁ, এটা ইটস এ গুড ডিসিশন। এজ এ পলিটিক্যাল পার্টি, যে কোনো পলিটিক্যাল পার্টিরই উচিত না যে অন্য একটা পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করা হবে সেই বিষয়ে পক্ষ অবলম্বন করা। এটা বিএনপির একটা গুড সাইন। অনেক দিন পরে বিএনপির একটা ভালো একটা রাজনৈতিক একটা সিদ্ধান্ত বলে আমার মনে হয়েছে। কয়েকদিন আগে রুহুল কবির রিজভী আসলে মুখ ফুটে সত্য কথা বলে ফেলছিলেন, বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলা হইতেছে এই বিষয় নিয়ে। আবার তিনি ওই মবন্য একদের চাপে বলেন আর বিএনপির আরও নেতাকর্মীদের চাপে উনি উনার ওই বক্তব্য থেকে দূরে সরে আসতে বাধ্য হয়েছে। তো যেটা বলছিলাম, এই সরকার আসলে থাকবে কতদিন? দেখেন, দু একদিন আগে দেখলাম ইউনূস সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, উনি একটা ভারতীয় একটা সংবাদ মাধ্যমে, সম্ভবত দ্য হিন্দুতে, উনি একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে উনি বলছেন যে সরকারের মেয়াদ 4 বছরও হতে পারে, আবার এর কমও হতে পারে। উনি বলটা ঠেলে দিচ্ছেন রাজনৈতিক দলগুলার কোর্টে। তো রাজনৈতিক দলগুলাকে, এটা হচ্ছে এরকম যে রাজনৈতিক দলগুলা যে যদি চায় আমরা থাকবো, রাজনৈতিক দলগুলা যদি না চায় আমরা থাকবো না। মানে অনেকটা মানে খাম খেয়ালি কথাবার্তার মতো। তো বিএনপি এই দিক দিয়ে মানে হাউতাশ করতেছে, নির্বাচন কেন হচ্ছে না, নির্বাচন কেন হচ্ছে না। বিকজ বিএনপি জানে যে এই মুহূর্তে যদি নির্বাচন হয়, আওয়ামী লীগ যারা করে তারা ভোট দিতে যাবে না। তাহলে ভোট দিতে যাবে কারা? বিএনপির লোকেরা। তো বিএনপির অবশ্যই একটা ভালো সাপোর্টার্স এই দেশে আছে। তো ওদের, আওয়ামী লীগের যদি 40% থাকে, ওদেরও 30% এরকম সমর্থক অবশ্যই আছে। অ্যাটলিস্ট 30% সমর্থক আছে। এই মুহূর্তে যদি ওরা নির্বাচনে যায় তাহলে ওরা জিতে যাবে। আর ওইদিকে জামাতে ইসলামী দেখেন নির্বাচন নিয়ে কোনো কথা বলতেছে না, তাড়াহুড়া করতেছে না। ওরা বলতেছে ওকে ধীরে সুস্থে নির্বাচন হবে। হ্যাঁ, সেটা তারা বলতেছে। কেন বলতেছে? বিকজ ওরা জানে যে ওরা আরেকটা প্ল্যান করতেছে। জামাত এখানে কি করতেছে, আপনার বড় বড় যে ভালো ভালো জায়গাগুলো, ওই জায়গাগুলোতে ওদের লোকগুলাকে
নিয়োগ দিতেছে, বা এটা নিয়োগ দিতেছে বলতে কি, মানে ওরা জোর করে চাপাইয়া বসাইতেছে। কারণ ওরা জানে যে ভালো ভালো জায়গাগুলো যদি ওরা জামাতের লোকগুলাকে বসায়, আলটিমেটলি ওদের যে একটা চিন্তাধারা, ওই চিন্তাধারাটাকে ওরা ওইসব জায়গায় প্রতিফলিত করতে পারবে, ওইসব জায়গায় নিয়ে যেতে পারবে। জামাতের এই যে কূটকৌশল, এই কূটকৌশলটাকে কিন্তু খুবই ভালো, নেগেটিভ কূটকৌশল, কিন্তু কৌশলটা কিন্তু খুবই ভালো। আপনি কিন্তু রাস্তায় হাজার হাজার লোক নামিয়ে মানুষকে দেখায় কিন্তু আপনি একটা, আপনার যে ফিলোসফি, আপনার যে পলিটিক্যাল ফিলোসফি, এটা কিন্তু আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন না। আপনাকে পলিটিক্যাল ফিলোসফিটা প্রতিষ্ঠা করতে হলে আপনাকে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো, ভালো ভালো দফতরগুলা, ওইগুলাকে আপনার করায়ত্ত করতে হবে। জামাত ওই জিনিসটাই করে। তো বিএনপি এখন এই নির্বাচন যে চাচ্ছে, কারণ ওরা জানে ওরা এই নির্বাচনে জিতবে। বিএনপির একটা মানে খুব মানে আশা ছিল। তো আমি জানি না আসলে খালেদা জিয়া দেশের বাইরে চিকিৎসা করতে গেছেন কি না, তারেক জিয়া দেশে আসবেন কি না। দেখেন, এটাও কিন্তু একটা কৌশল। এই সমন্বয়ক মবন্বয়ক, এই জেনজিগুলা, যে সরকার, সেই সরকারের যে অবৈধ উপদেষ্টা ডক্টর ইউনূস, সেই ডক্টর ইউনূসের কথাতেই আসলে বোঝা গেছে যে উনি আসলে খুবই উচ্চবিলাসী। আমি চাই না, আমি স্টেপ ডাউন ইউনূস চাই না, বিকজ আমি চাই ডক্টর ইউনূস থাকুক, আরও থাকুক। এই দেশের মানে দেশটা তো অলরেডি ভেঙে পড়ছে। মানুষের বোঝা দরকার যে আসলে ছাগল দিয়ে হাল চাষ হয় না, ঠিক আছে? ছাগল দিয়ে হাল চাষ হয় না। তো ডক্টর ইউনূস এনজিওর মানুষ, কর্পোরেট জগতের মানুষ, উনি ক্ষুদ্র ঋণ বিষয়ে খুব ভালো বুঝবেন। হ্যাঁ, ওইসব বিষয়ে যদি ওনাকে রাখা যাইতো, সেটা ওইসব বিষয়ে ওনার দ্বারে কাছে কেউ যাওয়ার ক্ষমতা নাই। কিন্তু রাজনীতিতে উনি জাস্ট একটা ফিডার খাওয়ার শিশু। আর সেই ফিডার খাওয়ার শিশু বলেই এখনো পর্যন্ত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো মানে কোনো আমরাই করতে পারেন নাই। ওকে, এটা তো দিনের আলোর মতো সত্য। উনি আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো কিছু করতে পারেন। গত কয়েকদিন আগে দেখলাম টিআইবি একটা রিপোর্ট দিছে। টিআইবি রিপোর্ট অনুযায়ী কি পরিমাণ নেগেটিভিটি, মানে কোনো একটা পজিটিভ জিনিস আমি দেখি নাই। কোনো একটা পজিটিভ আমি বলতে কি কেউই দেখে নাই। টিআইবি রিপোর্ট অনুযায়ী ইউনূস সরকারের সাফল্য বলতে কোনো আমরাই নাই। সরি। তো এই ক্ষেত্রে দেখেন, তারপরও এই ইউনূস সরকার